কোন অধিকারে? কে হন আপনি আমাদের? কেন যাব আপনার বাড়ি? দেখুন, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাই আপনার কোনো সাহায্য চাই না। এত রাগ করো না হিরো আঙ্কেল, আমি জানি তুমি মামামের ওপর খুব রেগে আছো। মামাম তোমায় বকেছে বলে ওই বড় ঠাম্মিরা ভালো পিপিরা সবাই রাস্তায় থাকবে কেন? শরীর খারাপ হবে তো বৃষ্টিতে ভিজলে, জ্বর হবে। চলো না, আমরা সবাই একসাথে থাকবো, খুব মজা হবে। সুধা আমার পিকলুকে ওরা আটকে রেখেছে, তুমি জানো? আমি জানি তুমি আমার পিকলুকে এনে দিতে পারবে। আমি সুধার সাথেই যাব। কিন্তু ঈশিকা তো আমাদের বাড়ির হবু বউ, আমার মনে হয় আমাদের ওখানেই যাওয়া উচিত। আমারও তাই মনে হয় দিদি ভাই। এই মেয়েটার জন্য আমাদের তেজ এক রাত লকআপে কাটিয়েছে, ওকে ভরসা করা ঠিক হবে না। মিস রুক্মিণী, শুনলেন তো? কেউ আপনার সাহায্য চাইছে না, সো প্লিজ লিভ। দাঁড়াও দাঁড়াও, আমরা রুক্মিণীর সাথেই যাব। এটা তুমি কি বলছো মা? আমরা রুক্মিণীর সঙ্গে কি করে যেতে পারি? আমি দরকার হলে রাস্তায় থাকবো, কিন্তু ওনার বাড়ি যাব না। ওনার কাছ থেকে আমি কোনো ফেভার নিতে চাই না। কিন্তু বাড়িটা তো রুক্মিণীর নয় তেজ। আমাদের বাড়িতে রুক্মিণী ভাড়া থাকে, বাড়িটা আজও সুধাময়ীর। হাজার ভুল বোঝাবুঝি, মান অভিমান, দুঃখ কষ্টের পরও আমি কিন্তু এটাই বিশ্বাস করি যে আপনারা আমার কুটুম্ব। কিন্তু দিদি, যে মানুষটার সূত্রে আমাদের সম্পর্ক ছিল সেই মানুষটাই তো আজকে নেই। জানি নেই, কিন্তু আমি এটাও জানি যে আমার মেয়ে যদি এখানে থাকতো তাহলে সেও চাইতো যে আপনারা আমাদের বাড়িতেই আসুন। ঠিক বলেছো তুমি মঞ্জিষ্ঠা, সুধা থাকলে ও ঠিক এইটাই করতো। একমাত্র সুধাই তো আমাদের সব খারাপ পরিস্থিতিতে, সব বিপদে নিজের সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়তো, আমাদের পাশে দাঁড়াতো। আমি এখন আপনাদের পরিবারের অংশ হয়ে সবার পাশে আছি ঠাম্মি। তাই যাদের জন্য আপনাদের এই দুর্ভোগ সইতে হচ্ছে তাদের শাস্তি আমি নিজে দেব। তেজ, মা যখন বলছে তখন দেখ না, আজকে রাতটা আমরা না হয় ওখানে গিয়েই উঠি। হ্যাঁ, সেটাই বরং ভালো। আজকে রাতটা কাটাই, তারপরে কালকে সকালে একটা ঠান্ডা মাথায় কিছু ভাবা যাবে। এবার না না, তার কোনো দরকার নেই, আপনারা সবাই আমার বাড়িতে চলুন। আমি সুধার সাথেই যাব। দেখবে ভালো পিপি, মামাম ঠিক তোমার পিকলু দাদাকে এনে দেবে, তোমাকে একদম চিন্তা করতে হবে না। আমি তোকে অনুরোধ করছি দাদু ভাই, তুমি এভাবে জেদ করো না। এটা আমাদের বসু মল্লিক পরিবারের সম্মানের প্রশ্ন। একেই তো সবার সামনে আমাদের নাক কাটা গেছে, এরপরে যদি কেউ দেখে যে আমরা এই মন্দিরে রাত কাটাচ্ছি তাহলে তো আর মান সম্মান বলে আমার আর কিচ্ছু বাকি থাকবে না। তেজ, দেখ বৃষ্টি আসছে বাবা, চল আমরা আচার্যদের বাড়িতে চলে যাই। দাদা ভাই, আমি তো বয়স হয়েছে, এই বয়সে এত ধকল নিতে পারবে না। দাদা ভাই প্লিজ তুমি জেদ ধরে থেকো না, চলো তুমি। যে যেতে চাও যেতে পারো, আমি যাব না, ব্যাস। আশ্চর্য মানুষ তো আপনি। আপনার জেদটাই আপনার কাছে বড় হলো, তাই তো? অহেতুক জেদে অন্ধ হয়ে আপনি এতগুলো মানুষের কষ্ট দেখতে পাচ্ছেন না। ছি 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 ছি। আমি তো কাউকে আটকাইনি, দেখতে পাচ্ছেন কি কারো হাত পা বেঁধে রেখেছি? যে চায় যেতে পারে, যে কষ্ট করতে চায় না সে যেতে পারে। কিন্তু যেই বাড়িতে রুক্মিণী সেনগুপ্ত আছে সেই বাড়িতে তেজ বসু মল্লিক পা রাখবে না, ব্যাস।
তেজ না গেলে আমি কোথাও যাব না। তেজের সঙ্গে আমি সারা রাত এই মন্দিরেই থাকবো। যা ভালো বোঝো করো, এ ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই। কিন্তু মাসিমা আপনারা অন্তত চলুন, প্রীতম গাড়ি পাঠিয়েছে। তুমি টেনশন করো না বড় ঠাম্মি, বাড়ি চলো, এখানে মাম্মাম আছে তো, হিরো আঙ্কেলের রাগ কমিয়ে ঠিক রাজি করে নেবে। আমি জানি এখন ওই পারবে আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। বলছি আপনারা যান, তেজকে নিয়ে আসার ব্যবস্থা আমি করছি। যান আপনারা, যান, আর দেরি করবেন না। আজ আমিও দেখি উনি কি করে না যান। সত্যি সার্থকদা আসার পর না এই বাড়িটার ভাইবটা একেবারে বদলে গেছে। কোথায় আগে সকাল থেকে ওই মেয়ের মেয়ের আরতি কীর্তন চলতো, সেখানে আজ একেবারে জমিয়ে পার্টি হচ্ছে। সবই হয়েছে ওই সুধাময়ীর কৃপায়। সুধাময়ী ঠিক সময় এই বাড়ি থেকে চলে না গেলে কারণ সুধা আমাদের হাতে উঠতো না। নো, ডোন্ট ইউ ডেয়ার টাচ দ্যাট। হ্যাঁ, এত এক্সপেন্সিভ শ্যাম্পেন তোমার জন্য নয়। গেট ইট? একদম ছোঁয়ার চেষ্টাও করবে না। ইমন, তুমি আমার বাবার সাথে এভাবে কথা বলতে পারো না। এক্সকিউজ মি? বলে যাও না কিন্তু, এই বাড়িতে ঢুকে যা তো পার্টি করছো না, সেটা আমার বাবার জন্যই পসিবল হয়েছে। গলা নামিয়ে কথা বলো অনিমেষ। হ্যাঁ থাক না, তাছাড়া বাড়িতে অতিথি এসছে, ওরাই বরং এগুলো খাক, আমরা ওই এমনি জিনিস মানে লোকাল জিনিসেই কাজ চালিয়ে নেবো। হায় হায়, আমার সাথে হায়, ওদিকটা ডার্লিং আরে মিস্টার বাসু, আপনার জন্যই ওয়েট করছিলাম এতক্ষণ। এই সেই প্রপার্টি দেখুন, এই প্রপার্টিটা এতদিন খুবই ওয়ার্থলেস, খুব সেকেলে এবং ডিসগাস্টিং লোকজনের হাতে ছিল। সেই জন্য দেখুন কোনো ডেভেলপমেন্ট নেই। হ্যাঁ, সেই ইন্টেরিয়ার্স জিনিসপত্র খুবই সেকেলে অ্যান্ড ডিসগাস্টিং। এক্স্যাক্টলি, আর সেই জন্যই সার্থক শহরের নামি দামি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কালকে অকশনে ডেকেছে এবং হি হ্যাজ টেকেন দ্য রাইট ডিসিশন। দেখুন, আপনাদের বুঝতে হবে শহরের প্রাইম লোকেশনে এই প্রপার্টিটা অবস্থিত এবং যে কোনো মুহূর্তে এটা কোনো স্কাই স্ক্রেপার অথবা একটা কোনো লাক্সারি হোটেলে পরিণত হতে পারে, আর সেটা আপনারাই করতে পারেন। কিন্তু বসু মল্লিক পরিবার আর তেজ বেকারির তো অনেক দিনের সুনাম, হঠাৎ কিসের অভাবে ওনারা সবটা এইভাবে ছেড়ে দিয়ে চলে গেলেন? কারণটা হলো ব্যাংক্রাপসি মিস্টার বাসু। ব্যাংক্রাপসি গত কিছু বছর ধরে না এই বসু মল্লিকরা একদম তলানিতে এসে ঠেকেছিল, রাইট? ওই তেজের ওয়াইফের নামটা কি জানো? সুধাই তো সবটা দেখভাল করতো। ও চলে যাওয়ার পর থেকে না তেজ বসু মল্লিক একেবারে ওয়ার্থলেস একটা ক্রিমিনালে পরিণত হয়েছে। তাই জন্যে ওরা ঠিক টাইমে একদম ঠিক ডিসিশনটা নিয়ে যোগ্য মানুষের হাতে সবটা তুলে দিয়ে চলে গেছে। অ্যাবসলিউটলি ডার্লিং। দেখুন, ওই তেজ বেকারির যোগ্য এক্স উত্তরাধিকারী তেজ বসু মল্লিক এখন কমপ্লিটলি ফিনিশড। ইজ এ লুজার নাও। আই এম সো সরি। আর এই অপরচুনিটিটা আমরা আপনাদের জন্য করে দিয়েছি। হ্যাঁ, তবে তার আগে একটা মিনি ট্যুর করিয়ে দিই আপনাদের। হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ভাইপো, বলছিলাম কালকে নিলামটা হয়ে গেলে আমরা আমাদের ওয়েটার, তুমি বরং ওই গেস্টদের জন্য একটু ড্রিঙ্কসের একটু ব্যবস্থা করো। আসি, আর চলুন। এটা কাকে বলছে? কিরকম স্বার্থপর অকৃতজ্ঞ গোয়েরা, যাদের জন্য আজ সবটা পেল আজ তাদেরই ভাত্তা দিচ্ছে না। ধৈর্য ধর অনিমেষ, আমি যখন বলেছি বাড়ির অর্ধেকটা নেব, অর্ধেক মানে বোঝো, কোটি কোটি টাকা পাবো নিলাম হওয়ার পর, 3 পুরুষ বসে খাবে। তাই এখন মুখটা বুঝে সব কিছু সহ্য করো। ওয়েটার,